বর্তমান অধিকাংশ মানুষের নামাজ কবুল হয় না, তার মূল কারণ কি? নামাজ আমরা অনেক কষ্ট করে আদায় করে, আল্লাহ তাআলার ফরজ বিধান। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে ৮২ জায়গায় বলেছে আকিমুস-সালাহ, সালাত প্রতিষ্ঠা করো। আমরা ম্যাক্সিমাম মানুষ আছি নামাজ আদায় করি, নামাজ আদায় করছি, কিন্তু নামাজ কবুল হচ্ছে না কোনো অবস্থাতে। কারণ কি? কারণ হচ্ছে একটা, যে নামাজের ভিতরে কেউ যদি কোনো অবস্থাতেই মিস্টেক করে, উচ্চারণের দিক দিয়ে বা কোনো দিক দিয়ে যদি লাহানের জলি করে ফেলে, ভুল করে ফেলে, এমন ভুল যেটার কারণে অর্থ বিকৃত হয়ে যায়, তাহলে তার নামাজ তো হবে না, কবুল হওয়া দূরের কথা, নামাজই তার হবে না। আল্লাহ তাআলা যেমন করে সূরা ফাতিহা আমরা সবাই পড়ি, এটার ভিতরে অনেকে মিস্টেক করি। আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি এখানে মস্ত বড় একটি ভুল পড়েছি, হয়তো অনেকে ধরতে পেরেছেন, অনেকে পারেন নাই। আমি পড়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে হা এখানে চাপ দিয়ে বলতে হবে। আমি যদি বলি আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ তাআলা বলেছে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সব কিছুর উপরে একমাত্র একজনকে রাখতে হবে, লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি তামাম জগতের মালিক রব, তাকেই আমার সব প্রশংসার উপরে রাখতে হবে। আমি সেই জায়গায় বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তার মানে সমস্ত ধ্বংস তার জন্য, সমস্ত দুর্বলতা তার জন্য। শেখে রব্বিল আলামিন, যে তামাম জগতের মালিক আল্লাহ তাআলা। আল্লাহ বলেছে সমস্ত প্রশংসা, আমি নামাজে দাঁড়িয়ে পড়লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত দুর্বলতা, অক্ষমতা, সমস্ত ধ্বংস আল্লাহর জন্য। বলুন তো আপনার নামাজ তাহলে থাকবে না যাবে? অবশ্যই নামাজ নষ্ট হয়ে যাবে। এভাবে যদি কেউ তিলাওয়াত করে, তার নামাজ কোনো অবস্থাতেই কবুল হবে না। নামাজ অশুদ্ধ পড়া, অনেক মানুষ রয়েছে কোরআন শুদ্ধভাবে পড়তে পারে না, কোরআনটা পড়তে পারে না। এটা আমাদের সংবিধান, আল কোরআন দাস্তুরুল মুসলিমিন, মুসলমানদের কনস্টিটিউশন, এটা হচ্ছে আল কোরআনুল কারীম। আমার প্রিয় ভাইয়েরা, আমরা সেই কোরআনুল কারীমটা পড়তেই জানি না অনেকে। কমপক্ষে বেসিক কয়েকটি সূরা আপনার, যেটা না হলে নামাজ হবেই না, এইগুলো তো আপনার মুখস্থ থাকতে হবে এবং সেটা শুদ্ধ করে নিতে হবে আলেমদের কাছে শুনিয়ে, হাফেজকে শুনিয়ে, যে ভাই হাফেজ সাহেব, আলেম সাহেব, আপনি একটু শুনে আমাকে শুদ্ধ করে দেন ইমাম সাহেব, যেগুলো আমার হয় কিনা। আপনি মুখস্থ করেছেন বাংলা দেখে বা শুনে শুনে, অজস্র ভুল রয়েছে আপনার, নামাজ তো হবে না, বরঞ্চ ঈমানও চলে যাবে আপনার। এই বিষয়গুলি মাথায় রেখে তারপরে নামাজ আদায় করতে হবে। আমি বোঝানোর জন্য বলছি, কষ্ট দেওয়ার জন্য প্লিজ কষ্ট পাবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে শুদ্ধ কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য এই নামাজ আদায় করার তৌফিক দান করুন। হাশরের ময়দানে নামাজের সর্বপ্রথম হিসাব হবে। কোনো ব্যক্তি যদি নামাজের হিসাবে পার পেয়ে যায়, নামাজের হিসাব যদি কবরের মধ্যে, হাশরের মধ্যে ফার্স্ট এই হিসাবে যদি কোনো বান্দা পার পেয়ে যায়, রাসূল বলে দিয়েছেন পরবর্তী হিসাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সহজ করে দিবেন। হাশরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, চেহারা ঝলমল করতে থাকবে নামাজীদের। আল্লাহ ডাক দিয়ে তাদের বলবে যাও তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ।